আপনি কি আমার মতো মাছ খেতে খুব ভালোবাসেন? তাহলে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে। নিয়মিত যারা রান্না করেন তাদের কাছে হয়তো রেসিপিটা সেরকম নতুন কিছু নয়, তবে রান্নাঘরে যারা নতুন তারা যদি খুব সহজে তাড়াতাড়ি কোনো এমন রান্না করে বাড়ির সকলকে চমক লাগিয়ে দিতে চান, তাহলে এটা কিন্তু একটা আইডিয়াল রেসিপি। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমাদের আজকের রেসিপি রুই ভাপা। এই রেসিপির জন্য আমি 5 পিস রুই মাছের পেটি নিয়েছি। চেষ্টা করবেন খুব বড় পাকা মাছ না নিয়ে 1.5 কেজি ওজনের মধ্যে যে রুই মাছগুলো পাওয়া যায় সেইগুলো নিতে, কারণ বড় মাছের যে একটা আলাদা গন্ধ হয় সেটা এই ভাপের রেসিপির জন্য কিন্তু খুব একটা ভালো লাগে না। মাছের পিসগুলো ধুয়ে পরিষ্কার করে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। আপনারা পিসগুলো এরকমও রাখতে পারেন, তবে আমি এগুলোকে কেটে আরেকটু ছোট করে নিচ্ছি। এই কাজটা করতে করতেই দরকারি কথাটা তাহলে সেরে ফেলি। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মাছটা ম্যারিনেট করব, তাই প্রথমেই কিছুটা লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। অনেকে মাছের আঁশটে গন্ধটা পছন্দ করেন না। লেবুর রসটা দিলে মাছটা সফটও হবে আর কোনো রকম গন্ধ আর পাওয়া যাবে না। এবার সল্ট অ্যাড করছি। আমাদের চ্যানেলে কিন্তু রুই মাছের অনেক রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। রিসেন্টলি আমরা রুই মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়ে দেখিয়েছি। ওটা কিন্তু সত্যিই একটা পকেট ফ্রেন্ডলি রেসিপি, আর খেতেও কিন্তু দারুণ ভালো লাগে। মাছের পিসগুলোর গায়ে লেবু, নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। রুই মাছের ফিশ ফ্রাইয়ের ভিডিওর লিংকটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা যদি চান ওখান থেকে ওটা দেখে নিতে পারেন। এবার একটা পেস্ট বানাবো। তার জন্য 1 টেবিলস্পুন কালো সর্ষে, 1 টেবিলস্পুন হলুদ সর্ষে, 1 টেবিলস্পুন পোস্ত আর 1 টেবিলস্পুন ভাঙা কাজু নিলাম। এগুলো 2-3 চামচ জল দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে না রেখে সাথে সাথেও বাটতে পারেন, তবে জলে ভিজিয়ে রেখে এগুলো বাটলে কাজটা অনেকটা সহজ হয় আর টেস্টটাও অনেক বেশি স্মুথ হয়। আমি একটা হাফ নারকেল কুচিয়ে বেটে নিয়েছি মিক্সিতে। আপনারা চাইলে কোরানো নারকেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি 3 টেবিলস্পুন এই নারকেল বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যেরকম ঝাল খান সেই মতো লঙ্কা অ্যাড করবেন। 2 টেবিলস্পুন টক দই দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে সবকিছু একবার মিক্স করে নিচ্ছি। 1 টিস্পুন সল্ট অ্যাড করে দিলাম। পরে টেস্ট করে দরকার হলে আরো কিছুটা সল্ট অ্যাড করব। এবার ম্যারিনেটেড মাছগুলো কাঁচের একটা বক্সে এক এক করে প্লেস করে দিচ্ছি। আমি এখানে ম্যারিনেশনের সময় কিন্তু মাছের গায়ে যেটুকু হলুদ দেওয়ার দিয়েছি, এছাড়া পেস্টে কিন্তু একটুও হলুদ আমি অ্যাড করিনি, তবে আপনারা চাইলে খুব সামান্য একটু হলুদ পেস্টটা বানানোর সময় অ্যাড করতে পারেন। তৈরি করে রাখা পেস্টটা এবার ওপর থেকে স্প্রেড করে দিচ্ছি। এই সময় কিন্তু সল্টের পরিমাণ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য সামান্য একটু পেস্ট জিভের ডগায় দিয়ে দেখে নিতে পারেন। আমি আর আপনাদের দেখাইনি, তবে আমি কিন্তু আরো 1 টিস্পুন সল্ট অ্যাড করেছি। সল্টের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন। পেস্টটায় আমি যেহেতু একটুও হলুদ অ্যাড করিনি, তাই এখন একটু সাদাটে দেখতে লাগছে ঠিকই, কিন্তু এটা যখন পুরোপুরি তৈরি হয়ে তেলটা উপরে ভেসে উঠবে তখন দেখবেন এর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। 2-3 চামচ বাটি ধোয়া জল এবার অ্যাড করে দিচ্ছি। জল খুব বেশি দেবেন না, কারণ বেশি জল দিলে পাতলা হয়ে গেলে টেস্টটা কিন্তু তত ভালো আসবে না। এবার ওপর থেকে 5 to 6 টেবিলস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। যে কোনো ভাপে বানান না কেন সেখানে কাঁচা সর্ষের তেলের পরিমাণটা কিন্তু ভালো মতো দিতে হয়। তেল কম দিলে কিন্তু খেতে অত ভালো লাগবে না।
কাঁচা সর্ষের তেলটা পেস্টের মধ্যে হালকা করে মিশিয়ে দিচ্ছি। পেস্টে সর্ষের তেলটা অ্যাড করার পর বেশ সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে। উপরে চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বক্সের মুখটা এবার ভালোভাবে চারপাশ থেকে আটকে দিলাম। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারেন, তবে আজকে আমি কড়াইতে বেশ কিছুটা জল দিচ্ছি আর মাঝখানে একটা স্টিলের স্ট্যান্ড রেখেছি। কড়াইতে চাপা দিয়ে দিলাম। জলটা যেই একটু ফুটে উঠবে তখন কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিয়ে এই টিফিন বক্সটা মাঝখানে স্ট্যান্ডের ওপর দিয়ে দিলাম। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই এই কড়াইয়ের জলটা টিফিন বক্সের মধ্যে না ঢুকে যায়। জলের পরিমাণটা সেইভাবেই দেবেন আর লো ফ্লেমে 25 থেকে 30 মিনিট এটা ভাপিয়ে নিতে হবে। 25 থেকে 30 মিনিট বাদে গ্যাস অফ করে এটা আরো 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর বক্সের ঢাকাটা খুলে দেখব। বাহ, কি সুন্দর কালার এসছে দেখেছেন? সর্ষে নারকেল বাটার সাথে কাঁচা তেলের এই কম্বিনেশনটা যে কি ভালো লাগে। আজ ছুটির দিন, গরম ভাতের সাথে রুই ভাপা সার্ভ করে দিলাম। বিশ্বাস করুন, খেতে কিন্তু এটা অসাধারণ হয়। তবে দেরি না করে আপনিও একটা ছুটির দিন বানিয়ে ফেলুন রুই ভাপা। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।